আজকে চিড়িয়াখানার বেস্ট ভিউ এটা। সাদা ময়ূর পেখম মেলেছে আর এদিকে নীল পোজ দিচ্ছে, দেখো না ক্যামেরার সামনে, সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে একবার করে। এই যে ভাই রেটিকুলেটেড পাইথন, হ্যালো। জিনিস দেখার জন্য মানে চিড়িয়াখানায় এলে ভাগ্যের দরকার হয়। দেখো খাঁচার মধ্যে আমরা রয়েছি দুদিকে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি আলিপুর জুতে। আর তোমরা ভাবছো যে এটা আবার একটা চিড়িয়াখানা আসার সময় হলো নাকি? গরমকালে কে চিড়িয়াখানায় আসে ভাই? তো এর জন্য দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার পশু পাখি ভীষণ ভালো লাগে, যার জন্য আমি যখন খুশি চিড়িয়াখানায় আসতে পারি। আর 2 নম্বর কারণ হচ্ছে চিড়িয়াখানা এমন একটা জায়গা, ছোট থেকে বড় 8 থেকে 80 সবারই ভালো লাগে চিড়িয়াখানায় আসতে। 1 জানুয়ারি, 25 ডিসেম্বর বা 31 ডিসেম্বর এই সময়গুলোতে চিড়িয়াখানাতে তো প্রচুর ভিড় হয়। সেই জন্য আমি চুজ করলাম এমন একটা সময় যখন চিড়িয়াখানার ভিড়টা কম হবে, আর ভিড় কম হলে ঘুরে দেখতেও ভালো লাগে। আর সৌভাগ্যবশত আজকে না দিনটা মেঘলা মেঘলা, এপ্রিল মাস পড়ে গেছে, তবুও আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা। তো ঘুরে আশা করছি খুব মজা হবে, প্রচুর পশু পাখি দেখবো আর তোমাদেরও দেখাবো। সেই সাথে ভিডিওতে থাকছে সমস্ত খুঁটিনাটি, কিভাবে আসবে, কিভাবে ঘুরবে, আর অনেক কিছু নিয়ম কানুন আছে আলিপুর জু সম্পর্কে, সেগুলো তোমাদের কাছে আজকে তুলে ধরবো। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার টিকিট কাউন্টার। আর এখানে হিন্দি, ইংরেজি, বাংলা 3টে ভাষাতেই লেখা রয়েছে। 5 বছর পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা। 5 বছরের ঊর্ধ্বে দর্শকদের প্রতিদিন প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। চিড়িয়াখানার টাইমিংটা দেখো, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর টিকিট বিক্রি বন্ধ হওয়ার সময় হচ্ছে বিকেল 4:30। আর এই দেখো আমরা টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে মাথা পিছু নিয়েছে। আমরা 3 জন ঢুকছি, তার জন্য 150 টাকা লেগেছে। দেখো লেখা আছে 1875 সালে চিড়িয়াখানাটা স্থাপিত হয়েছিল। আর এইখানে দেখো অনলাইনে টিকিট বুকিং করার জন্য QR কোড দেওয়া রয়েছে, একদম বড় বড় করে QR কোড আছে। আর এটা হচ্ছে এক্সিটের গেট, তার মানে আমরা ঢোকার পর এই যে এই এক্সিট গেটটা দিয়েই বেরোবো। আর এখানে লেখাও আছে প্রতি বৃহস্পতিবার চিড়িয়াখানা দর্শকদের জন্য বন্ধ থাকে। যদি কোনো সরকারি ছুটির দিন বৃহস্পতিবার হয় তাহলে ওই দিন কিন্তু চিড়িয়াখানা খোলা থাকবে, এবং পরবর্তী কাজের দিন চিড়িয়াখানা বন্ধ থাকবে। দেখো চিড়িয়াখানায় কি কি করা যাবে আর করা যাবে না সেগুলো লেখা রয়েছে এখানে। ঢুকেই দেখতে পাচ্ছি লেখা আছে, দেখো চিড়িয়াখানায় কোনো প্রকার বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এইটা দিয়ে বেরিয়ে একদম সরাসরি তোমরা গাইড ম্যাপ অফ জুওলজিক্যাল গার্ডেন দেখতে পাবে। কদিন আগেই জুওলজিক্যাল গার্ডেন আলিপুরের 150 বছর উদযাপন করা হয়েছে। এনক্লোজার নাম্বার 57-এর সামনে আমরা রয়েছি এখন। আর এখানে টাইপস অফ ম্যাকাও রয়েছে, দেখো কত ধরনের ম্যাকাও পাখি হয়, আর সবই এখানে রয়েছে। ওই যে দূরে বসে রয়েছে, জুম করে দেখাই, দুজনে বসে দোল খাচ্ছে। আমরা ধীরে ধীরে এখন এনক্লোজার নাম্বার 56-এর সামনে এগিয়েছি। আর এটা আমার খুব পছন্দের জায়গা, এখানে প্রচুর সারস পাখি রয়েছে। আলিপুর চিড়িয়াখানার তরফ থেকে এখানে প্ল্যান্টস সেল সেন্টার করেছে গ্রিন প্রজেক্ট উইন। এখানে সব ছোট ছোট করে গাছপালা রাখা রয়েছে, আর সাথে দামগুলো লেখা রয়েছে। কোনোটা 200 টাকা, কোনোটা 50 টাকা, এইরকম দাম রয়েছে। এনক্লোজার নাম্বার 55। আর আমরা চলে এসেছি হাতির সামনে। চিড়িয়াখানায় আসবো আর হাতি দেখবো না তো হতে পারে না। এই দেখো কত কাছ থেকে দেখা যাচ্ছে। চিড়িয়াখানায় এসে পশু পাখিদের না কাছ থেকে দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার। সবসময় কিন্তু এত কাছ থেকে এত পরিষ্কারভাবে দেখা যায় না। আলিপুর চিড়িয়াখানা 24শে সেপ্টেম্বর 1875 সালে স্থাপিত হয়েছিল। আর পুরো চিড়িয়াখানাটা 45 একর জায়গা নিয়ে বিস্তৃত।
চিড়িয়াখানাতে তো জানোই, তবু বলে দিচ্ছি, প্রত্যেকটা পশু পাখির সাথে সাথে এখানে সমস্ত ইনফরমেশন রয়েছে। যেমন এই যে ভারতীয় হাতি তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া থাকে। চিড়িয়াখানাটা একটা শিক্ষণীয় জায়গাও বটে, কারণ এখানে পশু পাখি দেখার সাথে সাথে তাদের সম্পর্কে যাবতীয় ইনফরমেশনও তোমরা পেয়ে যাচ্ছ। এনক্লোজার নাম্বার 54E-তে রয়েছে রেড টেইলড ব্ল্যাক ককাটু। সেই এনক্লোজার 54D-তে আছে গোল্ডেন ফেজেন্ট। কোথায়? এই যে, ও মা, এ তো ময়ূরের ভাই। জায়ান্ট ফেজেন্টের পাশেই এখানে রয়েছে সাদা ময়ূর, আর প্রত্যেকটা খাঁচার মধ্যেখানে কিন্তু পার্টিশন আছে জাল দিয়ে। চিড়িয়াখানার মধ্যে এখানে এক্সপিরিয়েন্স বেঙ্গল রয়েছে, সোভেনিয়ার্স ফর গিফটিং। এখান থেকে তোমরা মধু কিনতে পারো, বিভিন্ন গিফটের জন্য জিনিস কিনতে পারো। আর পাশেই রয়েছে সিংহর জায়গা। এই দেখো, চলে এসছি সিংহর জায়গায়। বনের রাজা এই এত বড় জায়গা নিয়ে উনি থাকেন। ওই দেখো, নিজের ঘরের দরজার সামনে ঝিমোচ্ছে। আমি যখনই আসি বেশিরভাগ সময় নিজের ঘরের সামনে আরাম করে এটা, আর ঠিক ওই জায়গাটাতেই দেখতে পাই। ওটা ওর পছন্দের জায়গা মনে হয়। সিংহের উল্টো দিকেই ময়ূর রয়েছে, এনক্লোজার নাম্বার 52H। সাদা ময়ূর এখানেও রয়েছে, তবে এর সাইজটা অনেকটা বড়। এই দেখো, আজকে চিড়িয়াখানার বেস্ট ভিউ এটা। সাদা ময়ূর পেখম মেলেছে, আর এদিকে নীল ময়ূর। এখন চলে এসেছি এনক্লোজার 52E এর সামনে, আর এখানে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল রয়েছে, মানে যেটাকে বাংলায় ধনেশ পাখি বলে। এরা প্রচুর চিৎকার করে, যার জন্য আমাকেও চিৎকার করে করে কথা বলতে হবে এবার। এই যে ওপরে বসে আছে, একদম ওপরে ম্যাকাও রয়েছে, আর এই জায়গায় ধনেশ রয়েছে। এই যে এ হচ্ছে ধনেশ পাখি, ওই ডাকছে। ওই ধনেশ পাখিটা কত বড় সাইজে দেখো, অনেক বড়। এদের ঠোঁট অনেক বড় হয়। এনক্লোজার নাম্বার 51G-র সামনে লুটিনো প্যারাকিট রয়েছে, আর কত হলুদ পাখি রয়েছে দেখো। আমার সেই যে হলুদ পাখি সিঁদুর ক্যাকটাসে সেই গানটা মনে পড়ে যাচ্ছে। এরকম বসার বেঞ্চ রয়েছে, অসুবিধা হলে বা টায়ার্ড হয়ে গেলে হাঁটতে হাঁটতে তোমরা বেঞ্চে বসে বিশ্রাম করে নিতে পারো। খুব ঠান্ডা জায়গা, যেহেতু প্রচুর গাছপালা রয়েছে, অনেক প্রাচীন গাছ এগুলো। আর যেখানে গাছপালা থাকে সেই জায়গা ঠান্ডা হয়, তোমরা জানোই। আর এই দেখো, এটা হচ্ছে কলের জায়গা। এই যে জল পড়ছে, তোমরা চাইলে এখান থেকে হাত মুখ ধুতে পারো বা খাবার জলও নিতে পারো। 2025 চিড়িয়াখানার 150 বছর কমপ্লিট হওয়ার জন্য অনেক বড় করে সেলিব্রেশন হয়েছে, আর নতুন অনেক কিছু সংযোজন হয়েছে, সেগুলো তোমাদের সাথে আজকে দেখাবো। এটা হচ্ছে একদম ভারতীয় টিয়া, প্রচুর সবুজ রঙের টিয়া বসে আছে এখানে। আর তোমরা সবাই জানো এই টিয়া পাখি পোষ মানে, ভেতরে ওড়াউড়ি করছে, এত সুন্দর দেখতে লাগছে। এনক্লোজার নাম্বার 51A-তে আমেরিকান বল্ড ইগল রয়েছে, আর এখানে ইনি রাজার মতন একলাই বসে রয়েছেন। এই দেখো, পাশে টিয়া পাখিরা কত কথা বলছে, এনে কিন্তু কিছু বলছেন না, চুপ করে বসে আছেন। এখানে রয়েছে এমু পাখি, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, আর এরা উড়তে পারে। এই দেখো, হ্যালো এমু, কেমন আছো তুমি? এখানে আরো দুটো এমু পাখি রয়েছে, আর এদেরকে কেউ মুড়ি খেতে দিয়েছে, এরা মুড়ি খাচ্ছে। যদিও এখানে পশু পাখিদের খাবার দেওয়া নিষিদ্ধ। চা খাবি? চা? এমু পাখির জায়গাটার উল্টো দিকেই এখানে হিপোপটেমাস বা জলহস্তির জায়গা রয়েছে। এই যে জলহস্তি এখানে পুকুরের মধ্যে ডুবে বসে আছে, পিঠটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে পুরো চিড়িয়াখানার মধ্যে অনেক জায়গাতেই কিন্তু টয়লেট রয়েছে, আর ইন্ডিকেশনও দেওয়া রয়েছে। তাতেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এখানে যে সিকিউরিটি গার্ড রয়েছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করো, তারা তোমাদের হেল্প করে দেবে।
চিড়িয়াখানার ভেতরে এখানে অনেক খাবারের দোকান রয়েছে। এখানে ঝালমুড়ি, বার্গার, প্যাটিস এইসবও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এই দেখো, আর দামগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর চায়ের দাম এখানে 15 টাকা, কফি হলো 20 টাকা। তো প্যাটিস, পিৎজা, বার্গার এগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে তোমরা চাইলে ঝালমুড়িও কিনে খেতে পারো। মশলা মুড়ি 30 টাকা, পাপড়ি চাট 50 টাকা, দই ফুচকা 50 টাকা, আর ভেলপুরিও 50 টাকা। আর এখানে রেগুলার কাপ কোল্ড ড্রিঙ্ক 40 টাকা, লার্জ কাপ হচ্ছে 60 টাকা। তো চিড়িয়াখানার মধ্যে খাবার দাবারের প্রচুর বন্দোবস্ত রয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। খাবার খেয়ে প্লেট, খালি বোতল সব কিছু ফেলার জন্য এখানে ডাস্টবিনের ব্যবস্থা বিভিন্ন জায়গায় জায়গায় করা আছে। তো ডাস্টবিনেই ফেলবে, নানান জায়গায় ফেলে নোংরা করবে না, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। জায়গাটা যেরকম পরিষ্কার আছে সেরকম পরিষ্কার রাখার চেষ্টা করবে। তোমরা বাড়ি থেকে খাবার এনে এখানে পিকনিকও করতে পারো। দেখো এখানে মানুষজন বাড়ি থেকে খাবার এনে সুন্দর বসে পিকনিক করছে। তো বাড়ি থেকে খাবার আনতে এখানে কোনো অসুবিধা নেই। চিড়িয়াখানা কখনো ফাঁকা থাকে না। এপ্রিল মাসের এইরকম গরমেও চিড়িয়াখানায় কিন্তু প্রচুর লোক রয়েছে। হ্যাঁ, এখন অন্যান্য সময় শীতকালে যেরকম ভিড় হয় সেটার সাথে তো তুলনা করলে হবে না। সেই সময়টা হাঁটা যায় না, পা দেওয়া যায় না, এতটা ভিড় থাকে, সেই তুলনায় অনেক ফাঁকা। আর এই কারণেই এই সময়টা চুজ করা যে ভালোভাবে দেখতে পারবো। পশু পাখি যারা ভালোবাসে তারা এইরকম অড টাইম যদি চুজ করে না, তাহলে অনেক সময় ধরে চিড়িয়াখানায় থাকতে পারে। এনক্লোজার নাম্বার 41 রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ, দেখো ওপরে লেখা রয়েছে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, কাঁচ দিয়ে ঘেরা। এখানে সুন্দর ঝিল করা, ওপরে ঝর্ণা রয়েছে। আর এত সুন্দর জায়গা ছেড়ে ব্যাঘ্র মহাশয় এইখানে ঘুমিয়ে আছেন। দেখো এখানে সবাই ভিড় করে দেখছে, কারণ এইখানে ঘুমোচ্ছে। দেখি দাদা একটু, এই দেখো এত সুন্দর জায়গা ছেড়ে উনি গাছতলায় এইখানটা বেছে নিয়েছেন। এই যে উঠেছে, মাথাটা তুলেছে একটুখানি, এই আবার শুয়ে পড়ল। রয়্যাল বেঙ্গল টাইগার ছিল ওইখানে, আর একটু এগিয়ে এসেই এখানে সাদা বাঘ রয়েছে। এই দেখো অরিজিনাল দেখে নাও। এই দেখো ডোরা কাটা বাঘটা বেরিয়েছে। আরে বাবা, এটা এতক্ষণ ভেতরে ছিল, এখন বেরিয়েছে। আর পোজ দিচ্ছে দেখো না ক্যামেরার সামনে, সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে একবার করে। রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই এই জায়গাটা কাঁচ দিয়ে ঘেরা। আর এটা হচ্ছে সাদা বাঘের জায়গা, ছবি দেওয়া আছে এখানে। আর উনি ওখানে ঘুরে বেড়াচ্ছেন, এই দেখো। একটা কথা বলে দিই, চিড়িয়াখানা যেহেতু 5টা পর্যন্ত খোলা থাকে, তাই চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার, কারণ 45 একর জায়গা কম সময় তো দেখা সম্ভব না, অনেকটা সময় লাগবে। সেই জন্য তাড়াতাড়ি এলে খুব ভালোভাবে দেখতে পারবে। বাঘ দেখার পর এখন আমরা দেখতে এসেছি বাঘের মাসিকে। আর ওই দেখো জলে ডুবে বসে আছে গরমে, আর একজন পাশে ঘুমোচ্ছে। একটু দূরে আছে, ওই জন্য অনেকটা জুম করে দেখতে হচ্ছে। এই যে বাঘের মাসি, মুখটা কি কিউট। এটা ছিল বন বেড়াল, আর এখানে মেছো বেড়ালও আছে। এরা মাছ খেতে ভালোবাসে, কিন্তু মেছো বেড়ালের দেখা নেই এখানে। এনক্লোজার নাম্বার 36-এ আছে বেঙ্গল ফক্স, দৌড়ে দৌড়ে খেলা করছে। আমরা চলে এসেছি জাগুয়ার দেখতে। আর এটা একটা বিড়াল জাতীয় প্রাণী, এইখানে রয়েছে, ওই যে শুয়ে আছে। জায়গাটা অনেকটা বড়, আর কাঁচের জানলা এখানে ঘিরে রাখা হয়েছে। একই জায়গায় গোল গোল করে ঘুরছিস কেন?
এই ধরনের গাড়িও চলে চিড়িয়াখানার মধ্যে। গাড়িগুলো বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়ায় আর পশু পাখিদের দেখার সুযোগ করে দেয়। যাদের পায়ে সমস্যা আছে বা বাচ্চা নিয়ে হাঁটাচলা করতে অসুবিধে, তারা এই ধরনের গাড়ি বুক করতে পারেন। বাচ্চাদের খেলার জন্য এখানে গ্রাউন্ড রয়েছে, সেই সাথে বসার জায়গাও রয়েছে। ক্লোজার নাম্বার 34-এ রয়েছে লেপার্ড। দেখতে পাবি না, देखो आ रहा है इधर, देखो बाघ है, देखा बाघ है, बाघ। লেপার্ড বা চিতাবাঘ দেখার পর এনক্লোজার নাম্বার 33-তে রাইনোসরাস রয়েছে। এটা হলো ভারতীয় একশৃঙ্গ গন্ডার। এটা হলো নকটার্নাল হাউস, অর্থাৎ নিশাচরদের ঘর। মানে যেসব প্রাণী রাতের বেলা অ্যাক্টিভ থাকে তাদের ঘর এটা। নকটার্নাল হাউসে আমরা এখন ঢুকছি, এর জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে লাগছে না, কিন্তু ভেতরটা খুব অন্ধকার। এতটাই অন্ধকার এতক্ষণ দেখা যাচ্ছিল না। এরা ঘুমিয়ে আছে, বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে এরা। ওই যে নড়ছে চড়ছে, টর্চ জ্বালা হয়েছে এই দেখো, তারপর গিয়ে দেখা যাচ্ছে। এতটাই এটা অন্ধকার জায়গা। আমি তো ভেবেছিলাম এই নকটার্নাল হাউসটা পুরো খালি, কিছু নেই। তো এখানে আবিষ্কার করা হয়েছে টর্চ জেলে যে হ্যাঁ এখানে জীবজন্তু রয়েছে, তবে ওরা তো নিশাচর, রাতের বেলা অ্যাক্টিভ থাকে, তাই দিনের বেলা ওরা ঘুমোচ্ছে। চিড়িয়াখানার মধ্যেই এখানে ঠান্ডা জলের ব্যবস্থা করা আছে। একটা জিনিস দেখলাম, খাবার জল বা হাত মুখ ধোয়ার জন্য যে জল আর বাথরুম, এই তিনটের জন্য এখানে কিন্তু কোনো সমস্যা নেই। সার্কাস দেখাচ্ছে। প্রজাতির নাম হচ্ছে হুলক গিবন। এদের সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। কিরে, তুই খাঁচার বাইরে কি করে চলে এলি? খাঁচার বাইরে কি করে এলি বল? কই যাস? এই তো আমাদের ম্যাও সোনা। হাই, কেমন আছো তুমি? এই মা, ভয় পাচ্ছিস কেন? তুমি কিছু করেছি নাকি? বেড়ালটাকে দেখো, বেড়ালটাকে দেখো তুমি। দেখো ওপরে হাঁটছে বেড়াল। বন বিলাই, বন বিলাই। তুই নামবি কি করে ওখান থেকে? তুই কি পাখি শিকার করতে গেছিস নাকি? হলুদ ঝুটি কাকাতুয়া। ওরে বাবা, তুমি সামনে এসেছো? রে বাবা, ময়না কি খবর? আইসো। ও ময়না, ময়না রে ময়না, দেখি ময়না কথা কয় না, এখনো নামতে পারছে না। উড়ে উড়ে। এই মা, এটা কি উল্টো হয়ে নামছিস কেন? এর নাম হচ্ছে খুন্তে বক। এরা 25 থেকে 30 বছর বাঁচে। আর এখানে দেখো কত মাছ দেওয়া রয়েছে, মাছগুলো মরে গেছে, ভাসছে, আর এরা তুলে তুলে খায় এগুলো। ঠোঁটের কাজটা কিরকম চ্যাপ্টা টাইপের দেখো, মানে কিছু একটা ধরতে বা গ্রিপ করতে সুবিধা হবে। দেখছো, খাচ্ছে। জিরাফ আছে এখানে। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। এইখান থেকে শুরু হচ্ছে জিরাফদের জায়গা। এই পুকুরতে অনেক বড় বড় মাছ আছে, দেখো কত বড় বড় তেলাপিয়া মাছ।
চলে এসেছি আমরা জিরাফের ঘরের সামনে। আপাতত 3টে বড় জিরাফ আর একটা বাচ্চা জিরাফ দেখতে পেয়েছি। ওই দেখো বাচ্চা জিরাফটা কি কিউট। জিরাফদের এই ঘরটার নাম হচ্ছে এজরা হাউস, আর এটা কিন্তু বহু পুরনো। দেখো লেখা আছে এখানে 1877 সালে এই বাড়িটা তৈরি করা হয়েছিল। আর মিস্টার ডেভিড এজরা এই চিড়িয়াখানায় 2টি জিরাফ দান করেছিলেন, সেই জন্য ওনার নাম অনুসারে এটাকে এজরা হাউস নাম রাখা হয়েছে। ইসলামিক প্যাটার্নের স্ট্রাকচার এটা মানে দেখলেই বোঝা যাচ্ছে। জিরাফের ঘরের সামনে দিয়ে এগিয়ে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ আর দুধারে ঝিল, এই ঝিলটাই নানান জায়গায় আমরা দেখতে পাই টুকরো টুকরো। মেনলি বিরাট বড় এই ঝিলটা পুরো চিড়িয়াখানাটাকেই ঘিরে রেখেছে। চিড়িয়াখানার ভেতরে খুব সুন্দর ম্যাপ করে দেওয়া আছে কোনটা কোথায় পড়বে, আর ইনক্লুশন নাম্বারও যেহেতু দেওয়া আছে সেই জন্য তোমরা যদি ফলো করো তাহলে খুঁজে পেতে অসুবিধা হবে না। এখানে কুমির রয়েছে আর কুমিরের দিকে পাথর ছুঁড়তে বারণ করে দেওয়া হয়েছে। এই দেখো কুমির এমন একটা প্রাণী দেখে মনে হয় যেন মরে গেছে, কোনো নরণচরণ নেই, পড়ে রয়েছে। এই যে 29 নম্বর এনক্লোজারে রয়েছে রেপটাইলস হাউস। এই একটা প্রাণী বাদ দিয়ে বাকি সব কিছুই আমি খুব ভালোবাসি, কিন্তু যেহেতু তোমাদের দেখাতে হবে তাই জন্য আমরা এখন রেপটাইলস হাউসের ভেতরে ঢুকছি। এই যে চলে এসেছি সরীসৃপ ভবন বা রেপটাইলস হাউসে। এন্ট্রি গেট এটা, আর এটা হচ্ছে এক্সিট গেট। এন্ট্রি দিয়ে ঢুকছি। এর জন্য কোনো আলাদা করে টিকিট কাটার দরকার নেই। তোমরা যদি একবার চিড়িয়াখানায় ঢুকে যাও তাহলে সব কিছুই ফ্রি। বিভিন্ন ঘর করে দেওয়া রয়েছে, আর এই সবকটা ঘরে সাপেদের বৈশিষ্ট্য সম্পর্কেও লিখে দেওয়া আছে। এই দেখো এটা বেঁচে আছে কিনা বুঝতে পারছি না, নরণচরণ নেই, এটার লম্বা হয়ে শুয়ে রয়েছে। এটা হচ্ছে বার্মিস পাইথন। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় ভারতে, নেপালে, ভুটানে, বাংলাদেশে পাওয়া যায়। না না বেঁচে আছে, এই যে ওঠা পড়া হচ্ছে। এটার নাম হচ্ছে রক পাইথন। ভারতীয় ভূখণ্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায়। এরা 100টা করে ডিম পারে। আর এই যে রক পাইথন, ওই দিকে একটা আছে ডাঙায়, হাওয়ার মধ্যে বসে রয়েছে। আর এইখানে একটা ল্যাস দেখা যাচ্ছে, এই যে গুটিয়ে রয়েছে। টোটাল 4খানা আছে এখানে। এটা হচ্ছে গোসাপ, বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ভ্যারানাস স্যালভেটার। একদম নিচে এর জায়গা করে দেওয়া হয়েছে, আর জলাশয়ও করা আছে। আপাতত একটা গোসাপই দেখতে পাচ্ছি। এই যে পশু পাখিদের যে অ্যাক্টিভিটিসগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং মজাদার মনে হয়েছে, আমি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরেছি। যদি বিস্তারিতভাবে দেখতে চাও তাহলে সময় নিয়ে চিড়িয়াখানা চলে এসো। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, যেগুলো ভিডিওর মাধ্যমে অতটা সম্ভব নয় দেখানো। তাই যতটা সংক্ষেপে দেখানো যায় দেখানোর চেষ্টা করছি, তাতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। খোলা জায়গায় গোসাপ দেখলাম, এখন কাঁচের ঘরেও দেখছি গোসাপ রাখা রয়েছে। এই দেখো এটা হচ্ছে হলুদ অ্যানাকন্ডা। এটা হচ্ছে রেটিকুলেটেড পাইথন। এই যে ভাই রেটিকুলেটেড পাইথন। হ্যালো, অনেক বড় সাইজ, বেশ মোটা। এই জিনিস দেখার জন্য মানে চিড়িয়াখানায় এলে ভাগ্যের দরকার হয়। ভাইব্রেট করে
এই জিনিস দেখার জন্য ভাগ্যের দরকার হয়। চিড়িয়াখানায় সবাই কিন্তু এই জিনিস দেখতে পায় না। ময়ূর তো দেখা যায়, ময়ূর পেখম মেলে রয়েছে। মানে সিরিয়াসলি আজকে দিনটা খুব ভালো কাটলো আমার। আমি অনেকবার চিড়িয়াখানায় এসেছি কিন্তু ময়ূরকে পেখম মেলা অবস্থা দেখতে পাইনি। দেখো আবার ঘুরে গেল, মানে পুরো ভিউটা দেখাচ্ছে আমাদের। ময়ূর আজকে দারুণ মুডে রয়েছে। অনেক ধরনের হাঁস রয়েছে এখানে। আর এই পুরো জায়গাটা কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ী দেবীর আত্মীয় এবং বংশধর মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর আর্থিক সহায়তায় চিড়িয়াখানার ভবনটি, মানে এই পুরো ভবনটা যেটা এতক্ষণ দেখালাম, এটা নির্মিত হয়েছিল। আর এই বাড়িটির 3 দিকে 3টি পাখির খাঁচা ছিল। খাঁচাগুলির মধ্যে ঝোপঝাড় গাছপালার সাহায্যে পাখিদের জন্য প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা হয়। বর্তমানে বিভিন্ন ছোট বড় মাঝারি পাখি রয়েছে। এটার নাম হচ্ছে স্বর্ণময়ী হাউস। পুরো ইতিহাসটা লেখা রয়েছে এখানে। যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে এনক্লোজার নাম্বার 64-তে ওয়াক ইন অ্যাভিয়ারি। আর এই যে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, খাঁচার মধ্যে মানুষ থাকবে আর চারদিকে পাখি থাকবে। এটা দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম। এই ঢুকলাম, দেখো খাঁচার মধ্যে আমরা রয়েছি, দুদিকে খাঁচা করা রয়েছে আর পাখি রয়েছে, কাঁচের মধ্যে দিয়ে দেখতে পাবো। এই দেখো এখানে ছোট্ট ছোট্ট পাখি রয়েছে। ও মা, তোরা কি খাচ্ছিস? কি খাচ্ছিস তোরা? ফল খাচ্ছে। কত ময়না রে ময়না রে, কত সুন্দর রে। এই এদিকে আয়। আলিপুর চিড়িয়াখানায় আসা খুবই সহজ। হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে বাস পাওয়া যায়। এছাড়া নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বেরোলে বাস পাওয়া যাবে চিড়িয়াখানা যাওয়ার, যেই বাসগুলি একদম চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে। মোটামুটি চিড়িয়াখানা দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরোবো। আমার সাথে চিড়িয়াখানা ঘুরে দেখতে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এইরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রেখো, যাতে নোটিফিকেশন মিস না যায়। তোমাদের মূল্যবান সময় খরচা করে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্ব নিয়ে। ততদিন খুব ভালো থেকো। বাই।